আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা এসেছি আমাদের এই ধানের জমিতে। এটা একটি হাওর এলাকা। হাওর এলাকার মধ্যে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। আর আমাদের এই জমিতে ধানের শীষগুলো এইমাত্র ডগা থেকে বাহির হচ্ছে। কিন্তু এই ডগা থেকে বাহির হওয়ার পর ধানের আলাদা একটি যত্ন নিতে হয়। সেটি হলো, এই দেখেন আমার হাতে যে ধানের যে পাতাগুলো দেখতেছেন, এগুলো হলো পাতা পোড়া রোগ এবং ব্লাস্ট রোগ। এগুলো হলো ধানের প্রাথমিক একটি রোগের লক্ষণ। সেজন্য এই ধানের মধ্যে আমরা এখন সেলটিমা যে কীটনাশক আছে, ছত্রাকনাশক, এটি আমরা ইউজ করব। সেলটিমা দিলে ধানের ভালো ফলন পাওয়া যায় এবং ধানের শীষগুলো বড় হয়, দানাগুলো বড় হয়। এখন সেলটিমা দেওয়ার সময় হয়েছে। আর কারণ কি জন্য আমি বললাম, কারণ ধান একটি বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়। এই যে ছোট ছোট সাদা সাদা এই যে এগুলো দেখতেছেন, এগুলোর মাধ্যমে যখন বাতাস আসে তখন এগুলো দুলে পরাগায়ন হয়ে যায় অটোমেটিকভাবে। সেজন্য ধানের যে শীষ বের হওয়া অবস্থায় আপনারা কীটনাশক ইউজ করবেন না। ধান যখন পরিপূর্ণভাবে বাইর হয়ে যায় তখন আপনারা কীটনাশক এবং ছত্রাকনাশক ইউজ করবেন। ইউজ করলে ধানের যে ব্লাস্ট রোগ, পাতা পোড়া রোগ, এগুলো থেকে আপনারা আংশিকভাবে পুরোপুরিভাবেই রেহাই পাবেন যদি ভালো কীটনাশক আপনারা ব্যবহার করেন। যেমন এইগুলোর মধ্যে সেলটিমা যে কীটনাশক, ছত্রাকনাশক আছে, এটি খুবই ভালো কাজ করে। আর এই এই মুহূর্তে একটি ধানের আরেকটি সমস্যা দেখা দিতে পারে, সেটি হলো মাজরা পোকা। এই মাজরা পোকার জন্য আপনারা কীটনাশক ব্যবহার করবেন। ছত্রাকনাশক এবং মাজরার জন্য আপনারা যে কীটনাশক আছে, অনুমোদিত কীটনাশক, এগুলো আপনারা ব্যবহার করবেন। আশা করি এই মুহূর্তে এইগুলো যদি ইউজ করেন আপনাদের ধানের যে সমস্যা আছে এই সমস্যাগুলো পরিপূর্ণভাবে সমাধান হয়ে যাবে। ভিউয়ার্স, ধানে যখন শীষ বের হয় তখন ধান খেতে আলাদা আলাদা একটি যত্ন করতে হয়। আর সেই যত্নের মধ্যে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ধানে যাতে মাজরা আক্রমণ করতে না পারে, তারপরে ছত্রাক আক্রমণ করতে না পারে। এগুলোর কীটনাশক এবং ছত্রাকনাশক দেবেন। তারপরেও আরেকটি যত্ন করতে হবে, এই সময় ধানের জমিতে যদি সেচের অভাব হয় তাহলে ধানের চিটা হওয়ার সম্ভাবনা বেশি। সেজন্য আপনারা এটি খুব ভালোভাবে খেয়াল রাখবেন যাতে কোনোভাবে আপনার জমি না শুকানো হয়। যদি শুকিয়ে যায় তাহলে ঝটপট আপনারা পানি দিয়ে দিবেন, কারণ এখানে এই সময় আপনার গাছের গোড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তরল থাকা জরুরি। সেজন্য আপনারা এই বিষয়টি খুব ভালোভাবে খেয়াল রাখবেন। ভিউয়ার্স, কৃষি বিষয়ক আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর আমরা প্রতিনিয়ত কাজ করতেছি কিভাবে আপনাদের কৃষির বিভিন্ন প্রকার সমস্যার সমাধান, সেগুলো আমরা নিয়ে কাজ করতেছি। আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।